সারা বিশ্ব যুদ্ধ সংঘাতে এক ভয়ঙ্কর পরিস্থিতিতে দাঁড়িয়েছে। আমরা খুবই উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল ইরান, ইসরায়েল ফিলিস্তিন হামাস, সমগ্র পৃথিবীকে উত্তপ্ত করে তুলেছে। আজকে লক্ষ্য করা যাচ্ছে যে সারা বিশ্ব জনমতকে উপেক্ষা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু রাফায় আগ্রাসী অভিযান শুরু করেছে। এই পরিস্থিতিতে আমাদের নেত্রী বিশ্ব পরিমণ্ডলে যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে চলছেন। সকল প্রকার আগ্রাসন, নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং যুদ্ধকে না বলার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল সকালে থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘের অর্থনৈতিক সামাজিক কমিশনের ৮০তম অধিবেশনে তিনি এ আহ্বান করেন। আজকে আপনারা একটা খবর বোধহয় লক্ষ্য করেছেন, পত্রপত্রিকায় মিডিয়ায় ফলাও করে যা প্রচার হয়েছে যে, এবং এখানে আমাদের বলার বিষয় হচ্ছে আজকে বাংলাদেশের যে উন্নতি, বাংলাদেশের যে উচ্চতা, এটা দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লজ্জিত হন। তিনি বলছেন আমাদের লজ্জা হচ্ছে। যেই পাকিস্তানের যে অংশ তিনি বলেছেন, তার মানে আমাদের বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান ছিল তখন এই অংশটা পাকিস্তানি নেতাদের কাছে মনে হতো এটা তাদের একটা বোঝা। এখন সেই বোঝাই উন্নয়ন অগ্রগতিতে অনেক এগিয়ে গেছে এবং এই উন্নয়ন দেখে, উন্নতি দেখে বাংলাদেশের আমরা লজ্জিত হচ্ছি। আমার মনে হয় বিএনপি যত মিথ্যাচার করে, সরকারের উন্নয়ন নিয়ে অপপ্রচার করে, তাদের শাহবাজ শরীফের বক্তব্য থেকে তাদের প্রকৃত সত্য অনুধাবন করা, তাদের শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে। পাকিস্তান আজ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে, অথচ বাংলাদেশের বিরোধী দল উন্নয়ন দেখতে পায় না।
তারা দিনের আলোতে রাতের অন্ধকার, যখন আলোকোজ্জ্বল দিন তখন তারা অমাবস্যার অন্ধকার। দেশের উন্নয়ন নিয়ে এত হীন মনোবৃত্তির পরিচয় তারা দিচ্ছে। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে তাদের বাস্তবটা বোঝা উচিত। আজকে তারা কথায় কথায় দামি নির্বাচন বলে, কিন্তু বিএনপি গণতন্ত্র নির্বাচনে অকার্যকর বা অনুপযোগী হয়ে তারা নিজেরাই আজকে দামি রাজনৈতিক দলে পরিণত হয়ে, তারা মনে করেছিল বিএনপি অংশ না নিলে সরকার বৈধতা পাবে না, কিন্তু ঘটনা ঘটেছে তার বিপরীত। নির্বাচন বিরোধী কর্মকাণ্ড অব্যাহত রাখার পরও সকল বাধা অতিক্রম করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেছে। সুষ্ঠু, শান্তিপূর্ণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন রাষ্ট্র, বিশ্ব নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।